শাহাদাত। পানি 1 টাকা 20। রোজা নাই? না ভাই আজকে রোজা নেই। আমি বলতেছি বরফ থাকবে, তারা বলতেছে বরফ থাকবে না। আচ্ছা ওইট। এই যেটা বাংলাদেশ হইতো 2টা 18 বস্তা 2টা গমের বস্তা একটা মুরগি একটা ছাগল। আমার লাইফে আমি এত উপরে পাহাড়ের উপরে জীবন উঠিনি। 6-7 হাজারের মতো ফিট উপরে আছি। এখন আমি আপনাকে দেখাচ্ছি ম্যান ভার্সেস ওয়াইল্ডের ছোট ভাই। কারণ যদি হ্যাশ করে নিচে ঢিকে দাস তার কি হবো? কথা কি তুই সবাই তোমার সিনিয়র নয় তো একটা কথা বলাইছিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আমি এম এস তুষার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। অনেকদিন আপনাদেরকে পাহাড় আর সমুদ্র দেখাইতে দেখাইতে বিরক্ত করে ফেলছি। আজকে ট্রাই করতেছি নতুন একটা জায়গা ভিজিট করার, যেখানে স্নো থাকবে। তো ভিডিওটার টাইটেল হতে পারে তুষার যাচ্ছে তুষারে। তো আজকে আমার সাথে আবারও যাচ্ছে দুইজন ছোট ভাই, অনন্য আর শাহাদাত। তো ওরা কিছু স্ন্যাক্স কিনতে গেছে আর পানি আনতে গেছে। তো বাস হয়তো আর একটু পরে ছেড়ে দেবে। ভিডিও কিন্তু আজকে থেকে শুরু না, এখানে একটা কাহিনী আছে। আমার প্রত্যেকটা ব্লগ এক একটা কাহিনীতে তৈরি। কাহিনীটা হচ্ছে, আমাদের এই ট্যুরের প্ল্যান ছিল রোজায়, কিন্তু আমরা একটা ভুল করে ফেলছি। হয়তো এটা 24 রোজায় বা 26 রোজায় এমন ছিল যে আমাদের প্ল্যান ছিল ঈদের আগে যাব, কিন্তু আমাদের ভুলটা হয়েছে আমরা বাস মিস করে ফেলছি। আমাদের বাস ছিল সকাল 11টায়, আমরা ধরে রাখছিলাম বাস 12টায়। দেন আমরা আয়সা দেখি আমাদের বাস নাই। সো যা হওয়ার হয়েছে, যাওয়ার টিকিটও গেল, আসার টিকিটও গেলো, আমরা রিটার্ন টিকিটও কেটে বসছিলাম। তো এই হচ্ছে কাহিনী, নাহলে এই ভিডিও আরও 2 সপ্তাহ আগে পাইতেন আপনারা। তো এই হচ্ছে অনন্য, এই হচ্ছে শাহাদাত। পানি 1 টাকা 20। রোজা নাই? না ভাই আজকে রোজা নেই। অনন্য রোজা আছোস? হ্যাঁ ভাই রোজা। হ্যাঁ, গুড। পানি দিবি? চা পাবাস কিন্তু। হ্যাঁ রোজা রাখছি। সো এটা হচ্ছে পর্তুগালের খুব জনপ্রিয় একটা বাস স্টেশন। আমাদের যেমন সায়দাবাদ ঢাকায়, তেমনই পর্তুগালের এটা সায়দাবাদ। এখান থেকে সব ইন্টারন্যাশনাল বাস, আবার পর্তুগালের যে কোনো জায়গায় যাওয়া লাগে এখান থেকে যাওয়া যায়। সো আমাদের জার্নি শুরু হচ্ছে আজকে ওরিয়েন্টে থেকে। ওরিয়েন্টে থেকে হচ্ছে কবিলহা। ফটোশুট চলতেছে, তারা শুধু ছবির জন্য আর আমি হচ্ছে ভিডিওর জন্য। সো আমাদের আজকে আউটফিট খুব করা। আমাদের যেহেতু লিসবনে তোরা ঠান্ডা নেই, বাট আমরা ঠান্ডায় যেতেছি, তার জন্য বাড়ি কাপড় চোপড় নিয়ে হচ্ছে সবাই। আসলে জানি না আল্লাহ কি রেখেছে ভাগ্যে, হয়তো ওইখানে বরফ নাও থাকতে পারে। আর যদি বরফ থাকে তাহলে তো ব্যাটে বলে মিলে গেল। বরফের সিজন শেষ, আমরা যাচ্ছি একদম লাস্টে যাওয়ার কারণ হচ্ছে ওইখানে মানুষ কম থাকবে, ভিড় কম থাকবে, আমরা একটু নিজেদের মতো ঘুরতে পারবো। তো এই জন্য হচ্ছে আমাদের আজকে প্ল্যান ঈদের পর। অনন্য, তোর কি মনে হয় বরফ থাকবে? না শাহাদাত? আমার মনে হয় বরফ না, সব পানি দেখবো। পানি আছে তো? তারপর আমরা আশাবাদী ইনশাল্লাহ। আমি বলতেছি বরফ থাকবে, তারা বলতেছে বরফ থাকবে না। আচ্ছা ওইট। ফার্স্ট চশমা লাগাই দিই, তারপর বলতে তুষার ভাই এমন আশাবাদী, যেমন আমি বারবার ছেঁকা খাই এক্সের কাছে যাই, আবার ছেঁকা খাই আই, যে একটা আশাবাদী থাকে তুষার ভাই সেম একইভাবে আশাবাদী বরফ থাকবে না, ইনশাল্লাহ বরফ থাকবে আশা করি, কারণ আমাদের ট্যুরটা প্ল্যান ছিল আরও আগে, বাট আমরা যাইতে একটু লেট করে বলছি। এটা হচ্ছে আমাদের ঈদের দিন আমরা ঘুরতে যাই নাই, তার জন্য আজকে ঘুরতে যেতেছি। ইনশাল্লাহ 99% শিওর বরফ থাকবে, দেখি কী হয়। এতে তেমন শোনার পরেও এখনো পর্যাপ্ত জায়গা আছে লাখেজ রাখার জন্য। যদি এটা বাংলাদেশ হইতো 2টা 18 বস্তা 2টা গমের বস্তা একটা মুরগি একটা ছাগল, একটা ছাগল, ওয়েলকাম টু গুলিস্তান। সো আমাদের জার্নি স্টার্ট। এখানে একটা অনেক বড় ইতিহাস আছে সিট বসা নিয়ে। এটা হচ্ছে কোনো অন্য এক সময় বলবো না। শাহাদাত মানে একটা ইতিহাস। কি বলো শাহাদাত? আমার কিছু বলার নাই, আমার দুনিয়া।
সো 5 মিনিটের একটা ব্রেক দিল। আর আমাদের প্রচণ্ড খিদা লাগছে। মেইন কথা, আমরা কোনো নাস্তা করে আসি নাই। দাঁড়াচ্ছে 5 মিনিট, আবার বাস ছেড়ে দিছে। তো আবার লাস্ট অফিসে দাঁড়াবে। আবার উঠে গেছি, এবার বাস পুরো খালি। 3 জায়গায় বসছি। আরো আমাদের লাগবে হচ্ছে 45 মিনিট 40 মিনিটের মতো। তো আমরা পৌঁছাই গেছি আমাদের ফার্স্ট অফিস। এখান থেকে আমরা আরেকটা বাস চেঞ্জ করতে হবে, দেন আমাদের গন্তব্যতে আমরা যা পৌঁছাবো। বাট আমরা এখন খুবই ক্ষুধার্ত, আমাদের নেমে খেতে হবে অনেক কিছু, আর পারতেছি না। দেন আমরা 12টার দিকে, এখন বাসতে হচ্ছে প্রায় 11টার কাছে আছি। তো আমাদের নেক্সট বাস হচ্ছে 12টায়। এখান থেকে সোজা টরি কবিলা থেকে ডাইরেক্ট টরি। তো এই হচ্ছে বাস স্টপ। আর এখানে ক্ষুধার্ত বাঘেরা খাওয়া শুরু করে দিছে। আস্তে আস্তে বেশিরভাগ অল্প কিছু নাস্তা কিনতে, বাট আমাদের নাস্তা হয়ে গেছে বেশি। ফাইনালি আমার কোথায় একটু হইলো। এই যে বরফ দেখা যাইতেছে, হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না, অনেক দূরে অল্প বরফ। আশা করি সামনে গেলে আরো থাকতে পারে। আমার লাইফে আমি এত উপরে, পাহাড়ের উপরে জীবন উঠিনি। হয়তো অল্প আছে, তো যাক, আমরা সার্থক যতটুকু কষ্ট করে আসার জন্য। যতটুকু আশা করছিলাম তার থেকে একটু কম আছে। আমরা যেই সময় আসছি এই সময় এতটুকুই থাকার কথা, কারণ সময় প্রায় শেষ। বাট জোস। আমরা আছি ম্যাগের উপরে, এই যে নিচে ম্যাগ। আমরা এই যে রাস্তাটা ধরে আসছি, চিকন রাস্তাটা, এই যে দেখেন। ম্যাগের জন্য নিচে আর কিছু দেখা যাইতেছে না। আমার লাইফে সবচেয়ে উঁচা পাহাড়। সিয়াস যতটুকু আছে চলবে। অনেক না 99% বলছিলাম, কি হয়েছে বলো এবার। যে মিলছে এই ব্রিজ ক্রস করলে স্প্যান।
সাকসেসফুলি আমরা সার্থক। হ্যাঁ এগুলো হচ্ছে মেঘ আমাদের দিকে আসতেছে। কি যে ভিউ দেখা যাইতেছে, ক্যামেরায় হয়তো এতটা সুন্দরও লাগতেছে না। আমরা যদি প্রপার উইন্টারে আসতাম এখানে বরফের জন্য দাঁড়ানো যেত না। জোস পারফেক্ট। বরফ কম হয়েছে তো কি হয়েছে, এখন দিতে হবে কিছু এরিয়াল শট। মোটামুটি ঠান্ডা, নিঃশ্বাস নিতে একটু কষ্ট হইতেছে কারণ আমরা প্রায় 6-7 হাজারের মতো ফিট উপরে আছি। আমাদের ছবি, ড্রোন শট সব কিছুর পর্ব শেষ। আমাদের বাস আরো 1 ঘন্টা পরে। আমরা কিছুক্ষণ আর একটু ঘুরবো এদিকে সাইডে। আমরা অতটা সামনে যাই নাই, ওইখানে কিন্তু অনেক মানুষ আছে। ওইখান থেকে একদম নিচে, পাহাড়ের নিচে পর্যন্ত দেখা যায়। আমাদের ইচ্ছা ছিল এরকম একটা জায়গায় এসে ভিডিও বানানো, আলহামদুলিল্লাহ আমরা পারছি। লাস্ট কয়েকদিন আগে আমরা এই জায়গার জন্যই বাস মিস করছি। বাস মিস করে আমাদের মন মেজাজ খারাপ হয়ে গেছে। দেন বাসায় যাওয়ার সাথে সাথে আবার টিকিট কাটছি যে আমরা আসতে হবে এখানে। দেখলাম ঈদের পরে একটু টিকিটের প্রাইস কম, যেহেতু এটা আমাদের নিজের পকেট স্পন্সর, তার জন্য আমরা যেহেতু বাজেট ফ্রি ট্যুর দেওয়া যায় এটা দিলাম। পারফেক্ট, সব কিছু পারফেক্ট, ভালো লাগছে। আর আইসা যে স্নো পাবো এটা আশা ছিল না, তারপর আমি বলছিলাম 99% শিওর, মিলে গেল। আসসালামু আলাইকুম। ঘড়ির কাঁটায় এখন বাজে 2:30। আমি ইফতেখার হাসান অনন্য আছি পর্তুগালের শারদা স্টিরালা থেকে। এখন আমি আপনাকে দেখাচ্ছি ম্যান ভার্সেস ওয়াইল্ডের ছোট ভাই সার্ভাইভাল এরিয়াতে আছি। আমরা দেখলাম সামনে আরো অনেক সুন্দর জায়গা, কেননা একটু যাই কষ্ট করে, কিন্তু এখানে দেখতে এদিক থেকে ওদিকে দেখতে লাগে অল্প একটু রাস্তা, বাট হাইটা যাইতে অবস্থা খারাপ হয়ে যায়। মিনিমাম 1.5 কিলো, 1-1.5 কিলোর মতো, বাট দেখতে লাগে একটু সামনে, কারণ একটু পর গেছিলাম ভাই বরফে, তো ভালো জিনিসটা ভাই। কি পাইছে লাইক বিয়ার গেলস, এখানে প্রতি কদমে কদমে বিপদ, খুব সাবধানতার সাথে আমাদের পানি দিতে হবে। আচ্ছা এখানে পানি আছে, এখানে পানিতে আমি টেস্ট করে দেখবো। আমি না হইলো অনলি ভিডিওর সাথে বলবো আমি তারপর আপনারা মনে করবেন যে আসলে আমি ঠিক আছে। আমি ভণ্ড কিন্তু আমি সৎ ভণ্ড, সবার আমি সত্য কথা বলেছি। মেবি এটা ফিল্টার পানি, ঠান্ডা আমি জোস।
শান্তি। আমি এবার না- আমি একটু মুখ ধুয়ে নেই। না 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 মুখ দুস্তা ঠান্ডা লেগে দেবো গুড, একটু পানি খেয়ে নিই। চল। এটা একটা জিরি গিয়ে সোজা বরফের নিচে বসে। এই যে এখানে যে এটা শেষ ভাই রে ভাই, এটা নিচে তো পুরো খালি পানি। পিছনে পিছনে পড়ে যাবি। আমি এটাকে পানি ফেলামো। হ্যাঁ বাস আমরা যে বাংলাদেশি, হ্যাঁ। আমরা যে বাংলাদেশের প্রমাণ করা লাগবে সব জায়গাতে এসে। জিঙ্গালালা হু হু নিমেষে বরফ নই হয়ে গেল, সেখানে আমাকে লাগতাছে জিঙ্গালালা হু হু। এটা নিচে পুরা পানি আর উপরে হচ্ছে এই যে আমরা এই যে, কারণ যদি ঠাস করে নিচে ঢেকে দাস তার কি হবো? কথা কি তুই সবাই তোমার সিনিয়র নয় তো একটা ফেলাই দিলাম। অনলি একটু বড় ভাই তো অনেক বললাম সাদা তাইলে কনফার্ম এমন বীজ লইলে। আচ্ছা আমরা এটা উপরে যাওয়াটা কি ঠিক হইতেছে? হ্যাঁ আমি তো ওই সময় এখানে ছিলাম। শিওর? হ্যাঁ ভিডিও না করলেন, হ্যাঁ। আমি এখানে শুইলাম। তার মানে এটা নিচে পানি, উপরে তুই আসিলি। আমি তো কয়েকবার আমার এই হাঁটু পর্যন্ত আমি ডেবে গেছি। এই ভিডিওতে যদি মিলিয়ন ভিউ হয় তাহলে আমি 26 সালে বিয়ে করবো, ঠিক আছে? নাইজেরিয়ান কালো মেয়েরে। আমার যত বাংলাদেশে যত আমার হেটার্স আছে, যারা আমার মানে ক্ষতি চাও, তারা ভিডিওটাকে ওরা যারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা করা লাগে করে আমাকে নাইজেরিয়ান মেয়ের সাথে বিয়ে দিয়ে দাও। জানি পারবা না, তাই কি চ্যালেঞ্জ ছিল। সো আপনারা করে দেখাই দেন, আর আমিও চাই ওর কালা একটা মেয়েরে বিয়ে করবো। এগুলো বরফ উপরে গলতেছে আস্তে আস্তে। তো আরো কয়েকদিন পর হয়তো একদম শেষ হয়ে যাবে বরফ এখানে। আমাদের বাস ছাড়ার সময় হয়ে গেছে। লাস্ট যে স্পটটা ঘোরা দরকার ছিল ওইটাও ঘুরলাম, এখন সোজা ব্যাক যাই। অনেক দূর হাইটে আসছি, অনেক দূর। আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কারণ অনেক হাইটে আসছি। পাহাড় একদম খাড়া, তো হাইটে উঠতে আমার অনেক কষ্ট হয়ে গেছে। আর সাদা তার অনন্য পাতলা পুতলা আছে, ওরা পারফেক্ট উঠে যাইতে পারছে। আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমি অনেক স্লো হয়ে আসতে হয়েছে। তো এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো লাগছে আলহামদুলিল্লাহ। কথা বলতে পারতেছি না, মাথা অনেক ব্যথা করতেছে। হালকা হালকা বৃষ্টি পড়তেছে, হালকা হালকা। আজকে ওয়েদার একটু খারাপ, বৃষ্টি পড়তেছে। যদি স্নো পড়তো তাহলে একদম খাপে খাপ। কাহিনী তো শেষ, এবার একটু আজকের ট্রাভেল স্টোরিটা আমি শেয়ার করি। আমরা লিসবন ওরিয়েন্তে থেকে আসছি হচ্ছে কবিলা বাস স্টপ, এই যে আমার পিছনে। তো এই বাস স্টপ থেকে আমরা টরি যাওয়ার জন্য একটা বাস পেয়ে যাই। ওই বাস দিয়ে আমরা হচ্ছে ডাইরেক্ট কবিলা থেকে যাই হচ্ছে টরি, যেখানে সেরা দেশলা ওই জায়গায় নামাই। ওইখানে আমাদের 3 ঘন্টা টাইম স্পেন্ড করার পর আবার ওই বাস দিয়ে আমরা ব্যাক চলে আসছি। ওই বাস আমরা জানতাম না যে আর টিকিট কাটা লাগবে না, কারণ এখান থেকে যে টিকিট কেটে গেছি সেটা দিয়ে আমরা আবার ব্যাক চলে আসছি। ওই ফাতুরাটা আমরা রাখছিলাম রিসিপ্টটা। তো এখান থেকে আমাদের আসতে সময় লাগছে হচ্ছে 45 মিনিট, যাইতেও 45 মিনিট লাগছে, আসতেও 45 মিনিট লাগছে। এখান থেকে আবার বাস আছে আমাদের লিসবন যাওয়ার জন্য, ওইটা হচ্ছে আরও 2 ঘন্টা পরে। ওই টিকিট আমরা আগে কেটে ফেলছিলাম। তো রুট ম্যাপটা হচ্ছে আমরা ওরিয়েন্তে থেকে আসছি কবিলা থেকে একটা গেলাম হচ্ছে সেরা দেশলা থেকে আবার কবিলা থেকে আবার ওরিয়েন্তে। এটাই আজকে আমাদের রুট ম্যাপ। আর যাবতীয় কত টাকা খরচ হয়েছে কি আশেপাশে যারা আসতে চায় এরকম বাজেট ফ্রেন্ডলি, যাদের গাড়ি আছে তারা তো গাড়ি দিয়ে আসলো, আর যারা গাড়ি ছাড়া আসতে চায়
সো ডেসক্রিপশনে আমি দিয়ে দিব আমাদের খরচ আজকের কী আসি বিষয়ে কত টাকা গেল। তো এই হচ্ছে আজকের আমাদের ট্যুর প্ল্যান, আর ট্যুরের রুট প্ল্যান ছিল। ভাবি নাই এত সুন্দর করে আজকে ট্যুরটা শেষ হবে। আলহামদুলিল্লাহ অনেক মজা পাইছি, সত্যি কথা বলতে অনেক মজা পাইছি। অনেকদিন পর এমন আনন্দ করতে পারছি। আমি একটা পার্কে বসে আছি, অস্থির ভিউ। সামনে হচ্ছে ওরা বাস্কেটবল খেলতেছে, সামনে পিকনিক করতেছে, নিচে দেখা যাচ্ছে না, আমি দেখাবো সামনে গিয়ে। সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই জানাবে। বাসে ঘুমাইতে হবে, আর জার্নি করার সময় আমি ভিডিও করতে পারবো না, এখানেই শেষ করতে হচ্ছে। ওদেরকে নিয়ে আমি শেষ করছি, ওরা বাসের সামনে বসে আছে। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, পুরো অন্ধকার। এই আর 10 মিনিট আছে আমাদের বাসের। আজকে কেমন লাগলো অনন্য, বল আগে কেমন ট্যুর লাগলো, কেমন ট্যুর হলো আজকে? দিস ইজ ওয়ান অফ দ্য ফ্যাবুলাস ট্যুর অফ মাই পর্তুগাল জার্নি। আজকে ট্যুরটা অ্যামেজিং, অসাধারণ। অনেক আমরা ট্রাভেল করছি, অনেক শরীর টায়ার্ড, তারপরে সব কিছু শেষ হচ্ছে। অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও নিতে পারছি। দিস গড, এখানে আমাদের প্রাপ্তি। আমরা স্নো দেখতে পারতেছি, স্নো যে দেখতে পাবো এটা কখনো আশা করি নাই। পর্তুগালে আসার পরে যাবো বলে একদিন ধরে যাওয়া হয় নাই। ফাইনালি একটা সুন্দর ট্যুর আমরা সমাপ্ত করতে পেরেছি। থ্যাংক ইউ তুষার ভাই। সাজাদ তোর কেমন লাগছে? আমি আর বলবো কি, সব তো আমার বন্ধু বলে দিছে। তোর ভালো আসলে লাগছে না? আজকে তোর কাছে এরকম boring? না, ভাবি না যে- আমাদের ট্যুরে আমি একটা কথা বলি, আমাদের ট্যুরে আমি আর অনন্যই কিন্তু প্ল্যান করছি এটা। সাদাত কিন্তু কিচ্ছুই জানে না, তার টিকিটও পাঠাইলে হ্যাঁ কয় আমি জানি না, কারণ এর আগের টিকিটও মিস হয়েছে। হ্যাঁ খুশি, কারণ হ্যাঁ কোনো গুরুত্ব নাই ট্যুর ব্যাপারে, হ্যাঁ গেলে গেছে নাই নাই। তো হ্যাঁ থেকে আমি যে রিপ্লাই নেবো এটাও আশা করতেছি না, বাট আমি জানি সবারই ভালো লাগছে। তো আজকের জন্য আমাদের ভিডিও এখানে শেষ করতে হচ্ছে। আমরা আর পারতেছি না, আমাদের সুন্দর একটা ঘুম দিতে হবে বাস উঠা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে না, নতুন কোনো কাহিনীতে। তো চাও চাও আল্লাহ হাফেজ, বাই, চাও চাও See you চাও। soon somewhere at Europe. Ciao. চাও।